আজকে আবারও কিন্তু মজার একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, যে ইলিশ মাছের মাথা দিয়ে, সাথে হলো জংলি কচু, যেটা আমি নিজে কেটে আনছি, বাজার থেকে কিনে আনিনি, একদম কচি কচি ডগাগুলো কেটে আনছি। তো এখন এগুলো কেটে নেবো। আর এই তো দেখো, আমি একদম ভালো করে পরিষ্কার করে কচু শাকগুলো কেটে নিয়েছি। আর এখানে ইলিশ মাছের মাথাটা কাটা হয়ে গেছে। আর দেখো কি একটা অবস্থা হয়ে গেল, আমার ইলিশ মাছের মাথা কাটতে গিয়ে হাত কেটে গেছে। তো যাই হোক, কিছু করার নাই, রান্নাবান্না করে খেতেই হবে, যেহেতু আমার কচুর শাক খুবই ফেভারিট। আমার এখন এটা খেতে ইচ্ছা করছে, তো সন্ধ্যাবেলা কেটে নিয়ে আসলাম। আর এই তো এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিব, সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। মানে কাটার সময় কচুর ডগাগুলো একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম, যেহেতু বৃষ্টি বাহিরে। আর এই বৃষ্টির ভিতরে কিন্তু কচুর শাকের ভিতরে পোকাগুলো থাকে, ওই যে সুচালো। আর দেখো, এই বলতে না বলতে সেই পোকাগুলো হঠাৎ করে বের হয়ে গেছে। আমি কিন্তু একটা একটা করে কচুর শাক করে নিয়েছি, তারপরও কীভাবে ছিল জানি না, হঠাৎ করে একটুর জন্য হাতে কামড় দিয়ে দেয় নাই। যাই হোক, এইগুলো কিন্তু পাতাগুলো ভালোভাবে আমি মেলে ধুবো, কারণ থাকতেই পারে, যেহেতু বৃষ্টির ভিতরে নিয়ে আসছি, ওরা কিন্তু কচু শাকের ভিতরেই বেশি থাকে। আর এই তো এখন আমার ধোয়া হয়ে গেছে, আর এখন রাইস কুকারের ভিতরে দিয়ে দিব। আমার সন্ধ্যাবেলা না কেমন যেন খেতে ইচ্ছে করছিল, ইলিশ মাছের মাথাটাও ছিল, তো ভাবলাম এখনই রান্না করে খাই। আর আনা তো আমার মতনই হয়েছে, তার তো কচুর শাকের নাম শুনলেই হয়েছে। এখানে আমি কিন্তু রসুন পেঁয়াজ বেশি করে নিয়ে নিয়েছি, একদম থেতো করে নিয়েছি, হালকা একটাই দিয়েছি, হামানদিস্তা করে নিয়েছি। আর এখানে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম একটা পুরো, দেখো কত বড় মাথাটা ছিল। আর সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু ভালো করে ভেজে নিব, এটার সাথে খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে। সাথে আবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, বোম্বাই মরিচ দিলাম, একটু সামান্য মরিচের গুঁড়ো দিলাম। আর এই তো বোম্বাই মরিচটা এত সুন্দর একটা সেন্ট হয়েছে, কি বলবো তোমাদের। তো এটা একদম কষানো হয়ে গেছে ভালো করে, একদম ভাজা ভাজা করে নিব এটা। যেহেতু আমি ইলিশ মাছের মাথাটা ভাজিনি, তো এরকম মচমচা করে ভেজে নিয়েছি। আর এখন দেখো, আমি কিন্তু কচু শাকগুলো সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছিলাম, যদি একটু গলা ভাব ধরার ভয় থাকে সেটা থাকবে না। তো এখন এখানে কিন্তু কচু শাকগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে সুন্দর করে একদম যখন পানিটা একদম থাকবে না, তখন ওর অবস্থায় করে দেবো। এই দেখো, আমার পানিতে কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে। ভাই, কচুর শাক যে আমার এত পরিমাণ ফেভারিট, কী বলবো তোমাদের। তার সাথে এখন একটা লেবু কেটে অর্ধেক লেবু নিয়ে নিয়েছি, রসটা পুরোটা চিপে দিয়ে দিব। ধরো যদি তোমার ভয় লাগে যে কচুর শাক রান্না করতে গিয়ে যদি গলা চুলকায়, তো খাইতে পারবা না, তার ভিতরে একটু লেবু থাকলে লেবু দিবা, বা একটু তেঁতুল থাকলে তেঁতুলের কাঠ দিয়ে দিলেও হয়ে যায়। আমার আর আমার মেয়ের এত পছন্দ এই কচুর শাকটা। দেখো, আমার কচুর শাকটা দেখে আমার একদম লোভনীয় লাগছে, আর জিভে পানি এসে পড়ছে এডিটিং করার সময়। আহিল কিন্তু আমার পাশে ছিল, কিছু মনে করো না, সে এখন উঠে গেছে। আরে দেখো, সন্ধ্যাবেলা হলো, আনা আহিলের পাপা যখন আসছে তখন একসাথে খেতে বসেছে। আনা কিন্তু সন্ধ্যাবেলায় খেয়ে নিয়েছে, তার কচুর শাক বলো ভর্তা বলো আমার মতো হয়েছে। আমার মেয়েটা একদমই, আর সাথে কিন্তু লাল লাল আবার ঝাল ঝাল করে, যে দেখো আলু ভর্তাটাও বানিয়ে নিয়েছি। আর কচুর শাক, ওফ, আমার তো আর তর ছিল না, ওর বাবার জন্য অপেক্ষা করতে করতে আমার জীবন, আমি কিন্তু অর্ধেকটাই খেয়ে ফেলছি। আর এই দেখো, বোম্বাই মরিচ তো থাকছে, আর শশা আমার খুব পছন্দের, তো শশা নিয়ে নিয়েছি। আর এখন একটু বোম্বাই মরিচ নিয়ে আলু ভর্তা দিয়ে, ওফ, কী বলবো তোমাদের গায়ে। আমার কিন্তু ভর্তা, আমি খুবই ভর্তা লাভার বলতে পারো। তো রাত্রেবেলা এর থেকে মনে হয় না যে এর থেকে আর বেশি কিছু লাগে। আর আমার তো মনে হয় 1 প্লেট ভাতই পুরো খাওয়া হয়ে যাবে। তো কাদের কাদের যে কচুর শাক পছন্দ, অবশ্যই কমেন্টে জানাবা। আমি কিন্তু কচুর শাক নিরামিষও বাগার দিয়ে খেতে পারি, সেটার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর যদি তোমরা নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও, একটা কমেন্ট করে পাশে থেকে যে জানাবে কেমন হয়েছে রেসিপিটা। আর যদি বেশি ভালো লাগে, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখো, ভর্তা দিয়ে কিন্তু খাওয়াটা হয়ে গেছে। এখন আমার কচুর শাকের পালা। ওর বাবা তো খাবে না, সেও অর্ধেকটা পরিমাণে, দেখো আমার পছন্দ বোম্বাই মরিচ, যার কারণে আমার কাছেই পড়ছে। ওর বাবার ভয়ে ভয়ে একটু বোম্বাই মরিচ খাচ্ছি, কারণ ডাক্তার আমাকে বারণ করেছে বোম্বাই মরিচ বা কোনো প্রকার ঝাল খাওয়া যাবে না। তারপরও ভাই, আমার লোভ মানে না, আমি তো ঝাল লাভার, যার কারণে আমি আর পারি না। ওটার বাবা তো রাগারাগি করে যে তোমার এত বারণ করে, তারপরও তুমি ঝাল খাও।
তো কিছু করার নাই, যতদিন আছি ঝাল ছাড়া মনে হয় বাঁচতে পারবো না। ঝাল না খাইলে ভালোই লাগে না, তরকারিও ভালো লাগে না, আর তখন তো ভাতই যায় না, মুখে রোচে না। তো একটু একটু করে লেবু দিয়ে উফ, আমি জিভটা একদম পানি চলে আসছে। আর মাথাটা, ইলিশ মাছের মাথা কিন্তু সেই টেস্ট। তো তোমরা কারা কারা আমার মতো এরকম ভর্তার লাভার আছো, কচু লাভার বলবো অবশ্যই কমেন্টে জানাবা। তোমাদের যদি ভালো লেগে থাকে একটু প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যেহেতু আগের চ্যানেলটা বন্ধ হয়ে গেছে, তো এখন আবার নতুন করে শুরু করলাম, নতুন করে আশা জাগছে যে না আমার বন্ধুরা আমার পাশে থাকবে। দেখি আবার কতটা কি হয়। আর আস্তে আস্তে রসুনগুলো যে দিছি না ভাই, এত পরিমাণ মজা হয়েছে কি বলবো। আর তো শশা নিয়ে নিয়েছি, আর এই তো দেখো আমার দেখতে দেখতে খাওয়া হয়ে গেছে। এখন শুধু শশাটা কুটুস কুটুস করে কাটবো আর খাবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।